मेरे मोहतरम दोस्तों, आलेमरा प्राय समय चिल्लाचिल्ली करे, उलामाए केराम प्राय समय हुंकार देय, उलामाए केराम प्राय समय गर्जन देय। এই গর্জনটা তাদের ব্যক্তিগত গর্জন থাকে না, জাতির ইমান হেফাজতের গর্জন থাকে। আপনারা কি জানেন বর্তমানে কি ষড়যন্ত্র চলছে আমার মুসলমানদের উপরে? এই গত 2-3 দিন আগে গাজীপুরে এক হিন্দু, তার কাজেই হলো সুদর্শন চেহারা একটা ইয়াং ছেলে, যুবক ছেলে, সে মুসলিম নয়, হিন্দু। তার কাজ হলো মুসলিম মেয়েদেরকে ফেসবুকের মাধ্যমে রিলেশন তৈরি করে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে তাদের পেটে বাচ্চা দিয়া এরপরে তাদের সম্পর্ককে ব্রেকআপের মাধ্যমে আলাদা করে প্রয়োজনে বিয়া করে তার পেটে বাচ্চা দিয়া তার বিবাহকে ডিভোর্স করে এরপরে আমার বাংলাদেশে জারজ সন্তান প্রতিষ্ঠা করতে চায়, বলেন নাউজুবিল্লাহ। এবং এই কুলাঙ্গার সন্তান হিন্দুদের ধরা খেয়েছে, গাজীপুর থানায় রয়েছে। আমরা বলতে চাই স্পষ্টভাবে যে আমার এই বাংলাদেশে যারা জারজ সন্তান সৃষ্টি করার পরিকল্পনা নীল নকশা এঁকেছে, আস্তে আস্তে করে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে একজন আরেকজনের মাধ্যমে এ জাতির সর্বোচ্চ উপদেষ্টাদের কর্ণকহরে আমার কথা হয়তো যায় পৌঁছবে। এই কটিয়াদি গচিহাটা থেকে স্পষ্ট ভাষা আমাদের একটাই দাবি, একটাই যে শুধু খালি এই হিন্দু এক যুবককে শাস্তির আওতায় আনলে হবে না। এই যুবক কাদের ইন্ধনে মুসলমানের মা বোনদেরকে দর্শনের পরিকল্পনা করছে তাদেরকেও খুঁজে বের করতে হবে, ঠিক কিনা? বের করে তারপর তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সর্বোচ্চ শাস্তি একটাই, এই কুলাঙ্গারের ফাঁসি চাই, ঠিক কিনা বলেন? ফাঁসি ছাড়া বিকল্প কোনো তার শাস্তি হতে পারে না। কেন? আপনারা মনে রাখবেন, কোনো হিন্দু কোনো মুসলিম তারা দুইজন দুই ধর্মে অটুট থেকে, কোনো হিন্দু কোনো মুসলিম দুইজন দুই ধর্মে আছে থাকা অবস্থায় একসাথে বিবাহ করা বৈধ নয়। যদিও বিবাহ করে কাবিনে লেখে, এরপরও তাদের গর্ভ থেকে যে সন্তান হবে সবগুলা যারও সন্তান হবে। এই জন্য হয়তো কোনো মুসলিম হিন্দু হতে হবে, হিন্দু তরিকায় বিবাহ করতে হবে, নয়তো কোনো হিন্দু মুসলিম হতে হবে, মুসলিমদের শরিয়া অনুযায়ী বিবাহ করতে হবে। তাহলে তাদের বিবাহ বৈধতা পায়, নয়তো তাদের বিবাহ বৈধতা পাবে না। আর যে বিবাহ বৈধতা পাবে না, সে বিবাহের মাধ্যমে যত সন্তান দুনিয়ার জমিনে আসবে সমস্ত সন্তান জারজ সন্তানে পরিণত হবে। মেরে মোহতারাম দোস্ত, হ্যাঁ মেরে মোহতারাম দোস্ত, এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমার শেষ কথা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা আজর বললেন যে তুমি চাও নাই কেন? বলেন যে আমি চাই না এই জন্য আমার শরীরটা বেশি ভালো না, মানসিকভাবে উনি অসুস্থ ছিলেন। তার বাবা আজর বলেন ঠিক আছে, তাহলে তোমাকে যেতে হবে না, তুমি শুয়ে থাকো। এই বলে আজর চলে গেলেন। কিছুদিন পরে আবার কিছু গোয়েন্দা সংস্থা তার কানে কানে রিপোর্ট দিল কি, যে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ইব্রাহিম সুস্থ ছিল, সুস্থ সবল থাকা সত্ত্বেও সে আপনার দরবারে আসে নাই। এরপরে সেনাবাহিনী নমরুদ তার পুলিশ বাহিনী সেনাবাহিনী পাঠালো যে যাও, যায়া ইব্রাহিমকে হ্যান্ডকাপ লাগিয়ে ধরে আমার রাজ দরবারে নিয়ে আসো, তার উপযুক্ত বিচার করা হবে। সবাই যখন হ্যান্ডকাপ নিয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হ্যান্ডকাপ পরাবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যান্ডকাপের কি প্রয়োজন? আমরা তো এমন লোক না মুসলমান যে দৌড় দিয়া চলে যাব। যাও, তোমার নমরুদের দরবারে আমি তোমাদের সামনে হেঁটে হেঁটে যাব। এরপরে যাওয়ার পরে কি হলো, এরপর থেকে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা হবে। যদি কুরবানির ইতিহাস জানতে চান তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে ওনার মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ কাহিনী আপনার জানতে হবে। যদি জানেন তাহলে কুরবানির ইতিহাসটা, কুরবানির ত্যাগটাও আমাদের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে আমাদের সবাই যেন সজাগ থাকতে পারি, এমন উদ্দীপনা, এমন জাগ্রত হৃদয় নিয়ে চলাফেরা করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।